এমন একটা কারণ ঘটলো যে তাকে আমার আসতেই বাধ্য হলো। ঈশ্বরের ইচ্ছা আছে, বিনা এদের একটা পাঠানো হবে। তো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। তো সর্বমঙ্গলা মন্দির পূর্ব বর্ধমানের খুবই একটা বিখ্যাত মন্দির, খুবই একটা প্রাচীন মন্দির। এই মন্দিরে রয়েছে অনেক অনেক ইতিহাস। মা সর্বমঙ্গলা খুবই জাগ্রত। তো আজকে এই মন্দিরে আমরা ঘুরে দেখাবো মন্দিরটা সম্পূর্ণভাবে, এবং তার সাথে এই মন্দিরের ইতিহাস সম্পূর্ণভাবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না। তো চলো মন্দিরে প্রবেশ করার আগে জেনে নিব এই মন্দিরের অবস্থান কোথায়। মন্দিরটি অবস্থিত বর্ধমান জেলায়। বর্ধমান জংশন থেকে মাত্র 15 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন এই সর্বমঙ্গলা মন্দির। মন্দিরটি বর্ধমানের ব্যস্ততম বড় বাজারে অবস্থিত। মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন প্রায় 350 বছরের পুরনো মন্দিরের স্থাপত্য। মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1702 সালে। মন্দিরের পাশে রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির, যেখানে ভক্তরা এসে একটু বিশ্রাম নেন। এই প্রাচীন বৃক্ষটি মন্দিরের বহু ইতিহাসের সাক্ষী থেকেছে। মন্দিরের সামনে রয়েছে আরো একটি নাট মন্দির, যেখানে বিয়ে, উপনয়ন এর মতো সমস্ত শুভ কাজ সম্পন্ন হয়। এটি হচ্ছে মূল মন্দির, যেখানে মা সর্বমঙ্গলা বিরাজমান। দুর্গাপূজার জন্য মন্দিরটি নতুনভাবে রং করা হচ্ছে, সেই জন্য মায়ের এখন অবস্থান ঠিক পাশের একটি কক্ষে। মা এখন ওখানেই বিরাজমান কিছু সময়ের জন্য। এবার আমরা জেনে নিই এই সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস। বর্ধমান শহরে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ হয় বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ দ্বারা 1702 খ্রিস্টাব্দে। এটি অবিভক্ত বাংলা সর্বপ্রথম নবরত্ন স্থাপত্য রীতির প্রথম মন্দির। সতীপীঠের এক পীঠ মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরে মায়ের নাভিদেশ পড়েছিল। মায়ের মূর্তি প্রায় 1000 বছরেরও পুরনো। আমি যাবো না। একটু আয় আয় গানটা শোন
মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সর্বমঙ্গলা মন্দিরের ঠিক ডান পাশে মা অন্নপূর্ণা শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। তো এই মন্দিরে এখন প্রবেশ করবো, আমি দেখাবো আমি তোমাদেরকে সমস্ত কিছু। চলো। তো আজকে আমি ঘুরে দেখালাম সর্বমঙ্গলা মন্দির। মিনাল কেমন লাগলো বল আজকে এসে? बहुत सुंदर मंदिर था, लेकिन 108 वाले से भी मतलब यहाँ पर भी थोड़ा स्पिरिचुअली बहुत ज्यादा अच्छा लग रहा है। আচ্ছা, তো ঘুরে দেখালাম সমস্ত কিছু এবং তোমাদেরকে বললাম যে এই মন্দিরের ইতিহাস সম্পূর্ণ। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কি করতে হবে? सब्सक्राइब। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চলো, টাটা।